হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? তো আজকে আমরা কথা বলবো হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে কি লম্বাংশ উপপাদ্য। তো এটা শুধু যে হায়ার ম্যাথে লাগে তা না, এটা কিন্তু ফিজিক্সের যে ভেক্টর চ্যাপ্টারটা আছে ওইখানেও কিন্তু আমাদের কাজে লাগে। তো লম্বাংশ উপপাদ্যটা কি আমরা আসলে দেখি। লম্বাংশ উপপাদ্যটা হচ্ছে যে আমরা নর্মালি কি জানি যে দুইটা ভেক্টর যদি থাকে, দুইটা ভেক্টরের লব্ধি আমরা সূত্র দিয়ে বের করতে পারি। সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হলো পি আর একটা কিউ, ঠিক আছে? এটা একটা ভেক্টর পি আর এটা একটা ভেক্টর কিউ, তারা একই বিন্দুতে ক্রিয়াশীল। তো এদের লব্ধিটা মনে করো আর, এবং মধ্যবর্তী যে কোণটা সেটা মনে করো আলফা। তো এখন এই যে লব্ধির মানটা আমরা বের করতে পারি। আমাদের সূত্র আছে যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই ফর্মুলা আমরা সবাই জানি। কিন্তু যদি তোমাকে দুইটার বেশি বল দেয়, 3টা 4টা 5টা বা যে কোনো সংখ্যক বল যদি তোমাকে দেয়া থাকে, তখন তাদের লব্ধিটা তুমি কিভাবে বের করবা সেটা কিন্তু এই ফর্মুলা দিয়ে করা যাবে না, কারণ এই ফর্মুলাটা বানানোই হয়েছে শুধুমাত্র দুইটা বলের লব্ধি বের করার জন্য। এখন এই যে লম্বাংশ উপপাদ্যটা, এইটা দিয়ে তাহলে আমরা কি করতে পারবো, যদি আমাদের কাছে একাধিক বল থাকে, একাধিক না মানে দুইয়ের বেশি যদি বল থাকে, সেই ক্ষেত্রে তাদের লব্ধিটা আমরা বের করতে পারবো। তো চলো আমরা দেখি। তো ধরো তোমার কাছে কয়েকটা বল আছে, মনে করো এটা একটা বিন্দু, ধরো এটা হচ্ছে আমাদের ও বিন্দু। সো এই ও বিন্দুতে মনে করো 4টা বল ক্রিয়ারত। মনে করো একটা হচ্ছে, আমি নাম দিলাম P1, এইটা মনে করো P2, তারপরে এইটা মনে করো P3, আর এইটা মনে করো P4, ঠিক আছে? P1 P2 P3 P4, 4টা বল আছে, 4টা বল এই ও বিন্দুতে ক্রিয়ারত। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে এই 4টা বলের লব্ধিটা কি হবে। আচ্ছা, এখন বলগুলার মধ্যবর্তী যে কোণগুলা, সেই কোণও আমাদেরকে জানতে হবে। তো মনে করো যে এই P2টা P1-এর সাথে যে কোণটা তৈরি করছে সেটা মনে করো আলফা 1। তারপরে এই P3টা P1-এর সাথে যে কোণ করছে সেটা মনে করো আলফা 2, ঠিক আছে? আচ্ছা, আলফা 2টা আমি পরে লিখতেছি। আর P4 যে কোণটা তৈরি করছে সেটা মনে করো আলফা 3। ধরো এটা হচ্ছে আমাদের আলফা 3। আচ্ছা, এখন এই যে 4টা বল, 4টা তো একটা লব্ধি আছে। তো সেই লব্ধিটা এই 4টা বলের মাঝখানের কোনো একটা জায়গা দিয়ে যাবে, রাইট? তো ধরো আমরা লব্ধিটা ধরে নিলাম যে লব্ধিটা আমাদের এই দিক বরাবর ক্রিয়ারত। এইটা হচ্ছে আমাদের লব্ধি, ঠিক আছে? এটা হলো আমাদের লব্ধি। আচ্ছা, তো এই যে আমাদের মাঝখানের যে কোণটা ছিল সেটা হচ্ছে আমাদের কি আলফা 2, তাই না? এটা হচ্ছে আমাদের আলফা 2। অর্থাৎ এই যে P2 বলটা, এইটা P1-এর সাথে আলফা 1 কোণ তৈরি করছে। এই যে আমাদের P3টা, এইটা P1-এর সাথে আলফা 2 কোণ তৈরি করছে। তার মানে আমি যদি একটু হাইলাইট করি যে আমাদের এই কোণটা হলো আলফা 1, এটুকু হচ্ছে আমাদের আলফা 1। আলফা 2 কতটুকু? আলফা 2 হলো এই যে আমাদের এই কোণটা, এই টোটাল কোণটা হচ্ছে আমাদের আলফা 2। অর্থাৎ এই P3টা P1-এর সাথে যে কোণটা তৈরি করছে। আচ্ছা, এরপরে এই যে আমাদের P4টা এই P1-এর সাথে যেই কোণটা তৈরি করছে, অর্থাৎ এটাকে আমরা নাম দিলাম আলফা 3, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমাদের লব্ধিটা, মনে করো আমরা লব্ধির নাম দিই একটা, লব্ধির নাম মনে করো আর। তো লব্ধিটাও তো এই P1-এর সাথে একটা কোণ তৈরি করছে, তাই না? তো এই লব্ধিটা মনে করো P1-এর সাথে এই কোণটা তৈরি করছে, এবং এই কোণটার আমি নাম দিই, আচ্ছা এটা আমি একটু আলাদা কালি দিয়ে দিই, যে এই যে লব্ধিটা P1-এর সাথে যে কোণটা তৈরি করছে এইটাকে আমি নাম দিলাম থিটা, ঠিক আছে? তবে থিটা কতটুকু? থিটা হচ্ছে আমাদের এই কোণটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোণগুলা নিয়ে নিলাম। এখন আমরা কেন এই P1-এর সাথেই কোণগুলা নিলাম? আমরা তো অন্য কোণটার সাথেও কোণ নিতে পারতাম, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করব, যে লম্বাংশ উপপাদ্যটা তোমাকে যেটা বলে যে তুমি একটা নির্দিষ্ট দিক বরাবর সবগুলা বলের উপাংশ নিবা। তো এইখানে আমি চাচ্ছি এই যে লাইনটা, এই লাইন বরাবর আমি সবগুলা বলের উপাংশ নিতে চাচ্ছি। মনে করো যে এই লাইনটাকে আমি নাম দিলাম, ধরো এটা হচ্ছে আমাদের OX, ঠিক আছে? তো এই OX বরাবর আমি কি করব, সবগুলা বলের উপাংশ দিব, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমাদের P1 যে বলটা, এটাও তো একটা বল, তাই না? বাট এটা কিন্তু OX বরাবরই আছে, তাই না? এই যে আমাদের P1 বলটা, এটা কিন্তু OX বরাবরই আছে।
তার মানে OX এর সাথে P1 এর কোণ কিন্তু 0, তাই না? OX এর সাথে P1 এর কোণটা হচ্ছে 0। আচ্ছা, এখন লম্বাংশ উপপাদ্য তোমাকে যেটা বলে সেটা হলো যে যে কোনো একটা দিক বরাবর সবগুলা বলের উপাংশ ওই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। আমি আবারও বলি যে যে কোনো একটা দিক বরাবর, এখানে আমি সেই দিকটাকে OX চিন্তা করলাম, তো এই যে কোনো একটা দিক বরাবর সবগুলা বলের উপাংশ, অর্থাৎ এই OX বরাবর আমি কি করব, P1 এর উপাংশ নিব, OX বরাবর আমি P2 এর উপাংশ, P3 এর উপাংশ, P4 এর উপাংশ, সবগুলার উপাংশ নিব, সবগুলা উপাংশের যোগফল কি হবে, এই OX বরাবর লব্ধির যে উপাংশ সেটার সমান। ঠিক আছে, এখন আমরা জানি উপাংশ দুই ধরনের হয়, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। সো এটা দুই ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। প্রথমে আমরা আনুভূমিক উপাংশটা নিয়ে কাজ করব, তারপরে আমরা উলম্ব উপাংশ নিয়ে কাজ করব। ধরো এটা হচ্ছে একটা রেখা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনে করো আনুভূমিক রেখা। তো ধরো তোমার কাছে একটা বল আছে, মনে করো 5 নিউটন একটা বল। ধরো এই 5 নিউটন বলটা এই আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন তোমরা সবাই জানো যে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই আনুভূমিক রেখা বরাবর এই 5 নিউটন বলের উপাংশটা কত, সবাই জানো 5 cos 30, তাই না? 5 cos 30। দেন আমি যদি বলি যে উলম্ব বরাবর উপাংশটা কত, তাহলে হবে কি 5 sin 30, আমরা সবাই জানি, রাইট? আচ্ছা, তো এটাও নিশ্চয়ই আমরা জানি যে আমরা যদি কোণটা আনুভূমিকের সাথে নিই, কোণটা যদি আমরা আনুভূমিকের সাথে নিই তাহলে কিন্তু আনুভূমিকেরটা অলওয়েজ cos হবে আর উলম্বেরটা অলওয়েজ sin হবে। সো এখানে দেখো এইটা হচ্ছে আমাদের আনুভূমিক, ঠিক আছে? সো আমরা কিন্তু কোণটা এই আনুভূমিক রেখার সাথেই কিন্তু নিছি, তার মানে আনুভূমিকের বেলায় আমাদের উপাংশ যখন বের করব তখন cos হবে, আর উলম্বের বেলায় শুধুমাত্র sin হবে, কোণটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তবে এই যে এখানে আমি যে সাইন ইউজ করছি, এখানেও চাইলে আমি কজ ইউজ করতে পারি যদি আমি এই কোণটা নিই। তো এই কোণটা হলো আমাদের 60 ডিগ্রি, তাইলে আমাদের উলম্ব যে উপাংশটা ওইটাকে কিন্তু আমি 5 cos 60 এইটাও কিন্তু আমি লিখতে পারি। অর্থাৎ যদি আমি আনুভূমিকের কোণটাই ব্যবহার করি দুই ক্ষেত্রে, তাহলে আনুভূমিকের ক্ষেত্রে cos আর উলম্বের ক্ষেত্রে sin, অর্থাৎ 5 sin 30। অথবা যদি আমি দুইটা কোণই ইউজ করি, মানে মেইন বিষয়টা হলো তুমি যেই দিকের সাথে উপাংশ নিচ্ছ ওই দিক বরাবর যদি তুমি কোণটা জানো তাহলে অলওয়েজ তুমি কজ ইউজ করতে পারবা। তো এখানে আমি আনুভূমিক বরাবর নিছি, আনুভূমিক বরাবর আমি কোণটা জানি 30, তাহলে আমি কজ ইউজ করছি। আমি উলম্ব বরাবর নিছি, উলম্ব বরাবর আমি কোণটা বের করে নিলাম 60, তাহলে আমি এই যে কজ ইউজ করছি। কিন্তু যদি আমি আনুভূমিকের সাথেই কোণটা ব্যবহার করতে চাই, উলম্বের কোণটা আমি নিলাম না, তখন আনুভূমিকের ক্ষেত্রে কস আর উলম্বের ক্ষেত্রে সাইন, কোণটা সেম থাকবে। বুঝা গেল? আচ্ছা, তো এখন আসো যে আমরা এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা উপাংশগুলো নেই, চলো। তো প্রথমে আমাদের OX বরাবর P1 আছে, P1, তাহলে OX এর সাথে P1টা কত কোণে আছে, 0 ডিগ্রি কোণে আছে। তাহলে প্রথমে আমরা কিন্তু নিচ্ছি আনুভূমিক উপাংশ, ঠিক আছে, আনুভূমিক উপাংশ বা আনুভূমিক বরাবর, আনুভূমিক উপাংশ। তাইলে দেখো OX বরাবর P1 এর উপাংশ তাহলে কত হবে, P1 cos 0 ডিগ্রি, তাই না? আচ্ছা, এরপরে OX বরাবর P2 এর উপাংশটা কত হবে, দেখো আমাদের P2টা OX বরাবর OX এর সাথে আলফা 1 কোণ তৈরি করছে, তার মানে OX বরাবর P2 এর উপাংশটা হবে P2 cos আলফা 1। তারপরে কি আছে আমাদের P3, সো P3টা OX বরাবর কত কোণ তৈরি করছে, আলফা 2 কোণ তৈরি করছে, তার মানে P3 cos আলফা 2 প্লাস P4টা তৈরি করছে কত, আলফা 3 কোণ, তাহলে P4 cos আলফা 3। তাহলে এইটা আমরা কি পাইলাম, এটা আমি পাইলাম OX বরাবর সবগুলা বলের আনুভূমিক উপাংশের যোগফল। এইটা সমান কি হবে, OX বরাবর যে লব্ধিটা আছে লব্ধির উপাংশের সমান। তাহলে বলো লব্ধিটা হচ্ছে আমাদের আর, তাহলে OX বরাবর আর এর উপাংশটা কত, OX এর সাথে আর আছে থিটা গুণে, তাহলে কত হবে আর cos থিটা, আর cos থিটা, সিম্পল। সো এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, তো এটা আমাদের আনুভূমিক উপাংশটা গেল। এরপরে যদি আমি উলম্ব উপাংশের ক্ষেত্রে আসি, তো একটু আগে আমি কিন্তু এক্সপ্লেন করছি যে আমরা যদি কোণটা সেম রাখি,
অর্থাৎ কোণটা যদি আমি আনুভূমিকের সাথেই রাখি তাহলে উলম্বের ক্ষেত্রে সাইন হবে। তো এখানে আমরা কোণগুলা কিন্তু আর উলম্বের সাথে নেই, আমরা কিন্তু আনুভূমিকের সাথেই রাখছি। তাইলে উলম্ব উপাংশের ক্ষেত্রে শুধুমাত্র এই কজের জায়গায় সাইন হয়ে যাবে, কোণগুলা সেম থাকবে, কোণের কোনো চেঞ্জ হবে না। তাহলে উলম্ব উপাংশের বেলায় কি হবে? P1 সাইন 0, P2 সাইন আলফা 1, P3 সাইন আলফা 2, P4 সাইন আলফা 3, রাইট? সো এটা সমান কি হবে? উলম্ব বরাবর লব্ধির উপাংশ। তাহলে উলম্ব বরাবর লব্ধির উপাংশ হবে আর সাইন থিটা। সো এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো এই সবগুলা বলের লব্ধি বের করা। লব্ধিটা হচ্ছে আর, তার মানে আমাকে আর এর মানটা বের করতে হবে। এখন দেখো বিষয়টা কিন্তু খুবই সিম্পল। তুমি যদি 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন এই দুইটাকে স্কোয়ার করে যোগ করো তাহলেই কিন্তু তোমার আর চলে আসবে, ঠিক আছে? তোমার এই যে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে এটা তো একটা মান আছে, তাই না? তো এটাকে মনে করো আমি এটাকে কি ধরতে পারি? ধরো এটাকে আমি এক্স ধরলাম, আর নিচের যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা এটাকে মনে করো আমি ওয়াই ধরলাম। অর্থাৎ আর কস থিটা সমান এক্স আর সাইন থিটা সমান ওয়াই। মানে এই যে আমাদের জিনিসটা, এই যে আমাদের লাইনটা যে আসছে, এই যে এইটুক আর হচ্ছে এই যে আমাদের এইটুকের তো একটা মান আসবে, তাই না? কারণ তুমি P1 P2 P3 P4 সবগুলা বলের মান জানো, তুমি কোনগুলার মান জানো, এখানে যদি তুমি বসাও তোমার কি একটা ভ্যালু আসবে। সো ওই ভ্যালুটাকেই আমি চিন্তা করলাম এক্স, মানে শর্ট করার জন্য, আর এই নিচের ভ্যালুটাকে আমি চিন্তা করলাম ওয়াই। তোমার দরকার এখন আর। সো যদি তুমি 1 এবং 2 স্কোয়ার করে যোগ করো, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কি আসবে দেখো তো? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান কি হবে দেখো? এক্স স্কোয়ার প্লাস কি হবে? ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যদি তুমি আর স্কোয়ার কমন নাও তাহলে কি থাকবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কি 1 সমান এটাই থাকবে। তাহলে বলো আর স্কোয়ার সমান এইটা, তাহলে আর সমান কি হবে? ওইটার রুট হবে, তাই না? আর সমান হবে এটার রুট। সিম্পল। তাহলে বোঝা গেল বিষয়টা কিন্তু খুবই সিম্পল। তুমি কোনগুলা নিলা, মানগুলা বের করলা, সেখান থেকে তুমি লব্ধিটা কিন্তু পেয়ে গেলা। তাহলে বিষয়টা কি সিম্পল না? আচ্ছা, এখন এইখানে একটা বিষয় আমি একটু বলি, একটা জিনিস একটু খেয়াল করার আছে। তুমি এই যে কোনগুলা নিলা, এই কোনগুলা হিসাবের একটা ব্যাপার আছে। তো হিসাবের ব্যাপারটা কীরকম আমি একটু দেখাই। ধরো আমি আলাদা একটা পেজে যাই। আচ্ছা, এটা মনে করো ও এক্স, এটা হলো আমাদের ধরো আলফা, তারপরে সেটা ধরো আলফা 1, এটা হচ্ছে আমাদের আলফা 2, আর এই যে কোনটা এটা হচ্ছে আমাদের মনে করো আলফা 3, ঠিক আছে? তো ধরো এটা হচ্ছে আমাদের পি কিউ আর। এখন খেয়াল করো, আমি এখানে সবগুলোর উপাংশ নিব না। উপাংশ কীভাবে বের করতে হয়, কীভাবে লব্ধি বের করতে হয় এটা তো আমি দেখাইলাম। এখন কোণের বিষয়টা আমি একটু বলি। ধরো এই যে কিউ বলটা যে আছে, এই কিউ বলের উপাংশ তুমি নিতে চাচ্ছ এই ও এক্স বরাবর। কি নিতে চাচ্ছ? ও এক্স বরাবর কিউ বলের উপাংশটা নিতে চাচ্ছ। এখন আমরা যে কোণটা হিসাব করি, কোণটা আমরা কীভাবে হিসাব করি দেখো তো? আমরা এইখানে যে কোণগুলো হিসাব করছি, ধরো এই যে আমাদের P3টা এই ও এক্সের সাথে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে আমাদের আলফা 2। আমরা কিন্তু এই কোণটা নিছি, তাই না? এই কোণটা নিছি। বাট এই যে P3টা তো এদিক বরাবর, তাই না? সো P3 কিন্তু ও এক্সের সাথে এই কোণটাও তৈরি করতেছে, এই কোণটাও তৈরি করে না? আমরা তো শুধুমাত্র এই কোণটা নিছি, এই যে এই কোণটা আমরা নিছি। বাট এই যে P3 এটা তো ও এক্সের সাথে এই কোণটাও তৈরি করে, তাহলে আমরা এটা কেন নিলাম না?
সো এইখানে কোণ আসলে তুমি দুইটাই নিতে পারো। দেখো ধরো আমাদের এখানে কিউটা এক্স এর সাথে তৈরি করছে আলফা 2 কোণ, তাই না? যদি আমরা এই কোণটা নিই, আবার এই কিউটাই এই ও এক্স এর সাথে কিন্তু এই কোণটাও তৈরি করতে পারে আলফা 3, এটাও কিন্তু তৈরি করতে পারে। আমরা দুইটাই নিতে পারি। এখানে কোণের হিসাবটা হচ্ছে এরকম, তুমি যেদিক বরাবর উপাংশ নিবা ওই রেখা থেকে তুমি কোণটা হিসাব করবা। এখানে আমি ও এক্স বরাবর নিতেছি, তো ও এক্স থেকে তুমি কোণটা হিসাব করা শুরু করবা। তো ও এক্স বরাবর আমি কার উপাংশ নিচ্ছি? কিউ এর উপাংশ নিচ্ছি। তো ও এক্স থেকে শুরু করে তুমি কিউ পর্যন্ত যাবা, ও এক্স থেকে শুরু করে তুমি কিউ পর্যন্ত গেলা। এই যে তুমি গেলা, এইটা যদি তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ যাও, এখানে আমি অ্যান্টি ক্লক ওয়াইজ গিয়ে আলফা 2 কোণ পেলাম। অ্যান্টি ক্লক ওয়াইজ যদি তুমি যাও তাহলে কোণটা তুমি পজিটিভ ধরতে পারবা, অর্থাৎ কিউ কস আলফা 2। কিন্তু যদি তুমি ক্লক ওয়াইজ যাও তখন তুমি কোণটা পাইতেছো আলফা 3, এইটাও তুমি নিতে পারবা, কিন্তু তখন তোমার কোণটা মাইনাস ধরতে হবে, অর্থাৎ কিউ কস মাইনাস আলফা 3। তাহলে বিষয়টা বুঝতে পারছো? আমরা যেই দিকের সাথে আমরা উপাংশ নিব ওই লাইনটা থেকে আমরা কোণ হিসাব করা শুরু করব। যার উপাংশ নিব ওইটা বরাবর আমরা কোণটা হিসাব করব, ঠিক আছে? সো ওইটা বরাবর হিসাব করতে আমার যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া লাগে তাহলে যে কোণটা পাওয়া যায় সেটা আমরা পজিটিভ আকারে নিব, আর যদি আমার ক্লকওয়াইজ যেতে হয় তখন যে কোণটা পাওয়া যায় সেটা আমরা অবশ্যই নেগেটিভ আকারে নেব। তো কজের ক্ষেত্রে এটার আসলে কোনো ইফেক্ট নাই, কারণ আমরা জানি কজ মাইনাস থিটা সমান কি? কস থিটা। কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু এটার ইফেক্ট আছে। সাইন মাইনাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, ঠিক আছে? সো এই বিষয়টা একটু ভালো মতো খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লম্বাংশ উপপাদ্য জিনিসটা বুঝলাম, এইটা দিয়ে কিভাবে লব্ধি বের করতে হয় একাধিক বলের, ঠিক আছে? ধরো 3টা 4টা 5টা যত সংখ্যক বল থাকুক সেটাও আমরা দেখলাম। এখন আমরা আসো এখান থেকে কিছু ম্যাথ করি। সো আমাদের প্রথম ম্যাথ, এখানে 2টা বল দেয়া আছে, একটা হচ্ছে পি আর একটা হলো কিউ, এবং তাদের লব্ধি আর, এটা হচ্ছে তাদের লব্ধি। তো লব্ধির মানও আবার এই কিউ এর 1/3। তো লব্ধিটা কি করছে? এই পি এর সাথে আবার 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তোমাকে দেখাইতে বলছে যে পি অনুপাত কিউ সমান এটা। সো এইখানে প্রথমেই আমরা যেটা করতে পারি যে লম্বাংশ উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি। লম্বাংশ উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করে দিই। তাহলে লম্বাংশ উপপাদ্য আমরা কোন দিক বরাবর অ্যাপ্লাই করব? এই যে আমাদের পি যে দিক বরাবর আছে এই দিক বরাবর আমি অ্যাপ্লাই করতে পারি চাইলে। তুমি যে কোনো একটা বল বরাবরই চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? অথবা তুমি চাইলে নতুন একটা রেখা নিয়ে ওইটা বরাবর অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে তোমার কি হবে? তোমার ভ্যারিয়েবল বাড়বে, আননোন ভ্যালু বাড়বে, ঠিক আছে? সো এটা আমার দরকার নেই। আমাদের জন্য ইজি হয় আমরা যে কোনো একটা বল বরাবর নিই। সো এই ক্ষেত্রে আমরা ধরো পি বলটা এদিক বরাবর আছে, মনে করো নাম দিলাম ও এক্স, এটা ধরো আমাদের ও এক্স রেখা। সো ও এক্স বরাবর আমরা কি করব? সবগুলা বলের উপাংশ নিব। ও এক্স বরাবর সবগুলো বলের লম্বাংশ নিয়ে পাই। আসলে আমরা যে শুধুমাত্র ও এক্স বরাবর নিচ্ছি তা কিন্তু না, আমরা ও এক্স বরাবর নিচ্ছি এবং ও এক্স এর লম্ব বরাবরও কিন্তু নিচ্ছি। সো এখানে আমরা লিখতে পারি এরকম যে ও এক্স ও এর লম্ব বরাবর সবগুলো বলের, এখানে আমরা লম্বাংশ না দিয়ে আমরা লিখি উপাংশ। আচ্ছা, লম্ব রেখা লিখি ও এক্স এবং এর লম্ব রেখা বরাবর সবগুলো বলের উপাংশ নিয়ে পাই। তো খেয়াল করো কি আসতেছে আমাদের? পি। আচ্ছা, এখন এখানে বিষয়টা হলো যে এখানে কি আমাদের ও এক্স এর লম্ব রেখা বরাবরও লাগবে কিনা? যদি না লাগে তাহলে তো আমার এই লেখাটা লেখার দরকার নেই। আমরা দেখি আগে যে শুধু ও এক্স বরাবর নিলে কি হয় কিনা। তাহলে ও এক্স বরাবর মানে আনুভূমিক বরাবর আমরা নিচ্ছি। তাহলে দেখো কি হবে? পি পি কস 0 ডিগ্রি, পি কস 0, কারণ পিটা কিন্তু ও এক্স বরাবরই আছে, তার মানে কোনটা হলো 0 ডিগ্রি। তাহলে পি কস 0, এরপরে কি হবে? কিউ কস, কি হবে বলো তো? এখানের কোণটা কি আমরা ধরছি? না, ধরিনি। এখানে একটা কোণ আমাদের ধরতে হবে, মনে করো এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে কিউ কস আলফা সমান কি হবে? আর কস 90। অর্থাৎ একটা দিক বরাবর সবগুলা বলের উপাংশের যোগফল সমান কি হবে? ওই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। তো ও এক্স এর সাথে আরটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এটার উপাংশ হবে আর কস 90।
আচ্ছা, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে খেয়াল করো, যে পি প্লাস কিউ কজ আলফা সমান কি আছে 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ কজ আলফা, এটা পাওয়া যাচ্ছে। সো এখানে আমাদের আসলে জাস্ট ও এক্স বরাবর উপাংশ নিলেই হয়ে যাচ্ছে। সো এইটার লম্ব রেখা বরাবর আমাদের দরকার নেই, শুধু ও এক্স বরাবর সবগুলো বলের উপাংশ নিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা পাওয়া গেল। এখন দেখো যে যেহেতু আমাদের আরটা হইলো এই দুইটা বলের লব্ধি, তাহলে আমরা লব্ধির সূত্র জানি যে আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে আর স্কোয়ার মানে কি, আর এর মান হলো কিউ বাই 3, তাহলে আর স্কোয়ার মানে কি হবে কিউ স্কোয়ার বাই 9। এখানে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে কি আসবে দেখো যে পি সমান হলো মাইনাস কিউ কজ আলফা, বা আমি বলতে পারি যে কিউ কজ আলফা সমান কি হবে মাইনাস পি হবে। তাহলে এখানে হবে 2p ইন্টু মাইনাস পি কিউ কজ আলফা। এখান থেকে দেখো কিউ কজ আলফা কত হবে মাইনাস পি, সরাসরি তুমি এই লাইন থেকে এটা লিখতে পারো। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার হবে এখানে। তাহলে কি আসতেছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, তাহলে কিউ স্কোয়ারটা যদি আমি বামে নিয়ে আসি তাহলে কি হবে, আচ্ছা পি স্কোয়ারটা আমি বামে আনি, তাহলে এখানে হবে পি স্কোয়ার, আর ওই পাশে থাকবে কিউ স্কোয়ার, আর এইটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই 9। তো হিসাব করলে আসবে 8 কিউ স্কোয়ার বাই 9। তাহলে এখান থেকে তোমার আসতেছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান কি হবে দেখো, কিউ স্কোয়ারটা যদি আমি এই পাশে ভাগ করি তাহলে ওই পাশে থাকবে 8/9, তাহলে 8/9। তাহলে এখান থেকে পি বাই কিউ যদি আমি রুট করি ওই পাশে 8/9, সো 8কে রুট করলে আসে 2√2, আর এটারে করলে 3। সো অতএব পি অনুপাত কিউ সমান 2√2 অনুপাত 3। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আসলে অঙ্কটা তুমি এইভাবে না করে আরও শর্টেও কিন্তু করতে পারো। কিভাবে, এটা একটু আমি দেখাই, আরও শর্টে কীভাবে তুমি অঙ্কটা করতে পারো। খেয়াল করো, আমি এইটাকে মুছলাম, এদিক বরাবর আমাদের আরটা ঠিক আছে। এখন দেখো এইখানে যদি আমি একটা সামান্তরিক কমপ্লিট করি, এখান থেকে আমি একটা রেখা টানলাম আর এইখান থেকে এই পর্যন্ত, এখানে আমি একটা সামান্তরিক কমপ্লিট করলাম। তাহলে এখন দেখো এই সামান্তরিকের এই বাহুটা হলো কিউ, তাই না, এই বাহুটা কি আমাদের কিউ না, তাহলে এইটাও কি হবে, এইটাও অবশ্যই কিউ হবে। তাহলে এখন খেয়াল করো, মনে করো যে আমাদের এটা হলো এ, এটা হলো আমাদের বি বিন্দু। তাহলে এই যে আমাদের ও এ বি, এই যে আমাদের ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার মধ্যে আমাদের এ বিটা কি, এ বিটা হলো কিউ। ও এটা কি হবে, ও এ বরাবর যেহেতু পি বলটা আছে, তাহলে মানে ও এটা হচ্ছে পি, আর ও বি বরাবর যেহেতু লব্ধি আর ক্রিয়া করে, তাহলে ও বিটা হলো আর। তাহলে যদি এখানে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায়, কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটা পাওয়া যায়, হচ্ছে আমাদের অল্টারনেটিভ ওয়ে। এটা পাওয়া যায় কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। সো এখানে একটু খেয়াল করে যদি তুমি দেখো যে এখানেও কিন্তু ওই জিনিসটাই আসছে, ঠিক আছে। দেখো এখানে আমরা যদি পি স্কোয়ারটা ওই পাশে রাখি, কিউ স্কোয়ারটা যদি আমি নিয়ে যাই, পি স্কোয়ার সমান কী হবে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এরকম হচ্ছে। পি স্কোয়ারটা যদি আমি এক পাশে রাখি, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো এখানে দেখো কিউ স্কোয়ার আর আর মানে কি ছিল, আর মানে ছিল কিউ বাই 3, তাহলে আর স্কোয়ার মানে কিন্তু কিউ স্কোয়ার বাই 9। তার মানে দেখো এই যে লাইনটা, এই লাইনটাই কিন্তু সরাসরি এখানে চলে আসছে। তার মানে এত কাজ না করেও তুমি কিন্তু এইভাবে করে ফেলতে পারো, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার একটা শর্টকাট ওয়ে। তাহলে আমাদের এই অঙ্কটা গেল, আশা করি বুঝতে পারছো। তো এবারে চলো আমরা পরের অঙ্কে যাই।
আমাদের এখানে আরেকটা অঙ্ক আছে লম্বাংশ উপপাদ্য দিয়েই। তো এটা কি বলছে খেয়াল করো, যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ দুইটা বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। দেখাও যে বল দ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ এত এবং এদের লব্ধির মান এত। ঠিক আছে, তার মানে এখানে তোমার দুইটা বল আছে, একটা হলো পি আর একটা কিউ। তো ধরো এটা একটা বল পি আর এটা একটা বল কিউ, আর এদের যে লব্ধি, এদের লব্ধিটা মনে করো এটা। তো ধরো এটা হচ্ছে আমাদের পি বল, এটা আমাদের কিউ বল। যেহেতু এখানে বলা আছে যে পি গ্রেটার দেন কিউ, পিটা কিউ এর চেয়ে বড়, তাহলে লব্ধিটা অবশ্যই কি হবে, পি এর কাছাকাছি হবে। লব্ধিটা পি এর আরেকটু কাছাকাছি হবে, তাহলে লব্ধিটা ধরো লব্ধিটা এইখানে আর কি। ঠিক আছে, তো লব্ধিটা কি করে, লব্ধিটা তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। তো এখন এই যে অন্তর্গত যে কোণটা, এটাকে তুমি যদি আলফা ধরো, মনে করো এই পুরোটা হলো আলফা, তো লব্ধিটা কি করছে, লব্ধি মনে করো আর, লব্ধিটা কি করছে এই কোণটারে 1/3 বিভক্ত করে। মানে একটা ভাগ হবে আলফার 3/1 ভাগ। পুরাটা যদি আলফা হয় তাহলে একটা ভাগ হবে α/3। বাট এইখানে দেখো যে আলফা যদি আমি নেই α/3, একটা ভগ্নাংশ চলে আসতেছে। সো ভগ্নাংশ নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, মানে ডিফিকাল্ট না, একটু লেংদি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই কোণটাকেই, টোটাল কোণটাকে আমরা 3α ধরলাম, 3α ধরলাম। তাইলে একটা ভাগ হবে 1/3, তার মানে এটা কত হবে, এটা হবে আমাদের আলফা। আর এই যে ভাগটা এটুক কত হবে, এটুক হবে আমাদের 2α। ঠিক আছে, একটা ভাগ হচ্ছে আমাদের আলফা আর আরেকটা ভাগ হচ্ছে আমাদের 2α। এখন আমাদেরকে বের করতে হবে যে এই কোণটার মানই বের করতে হবে আমাকে, অর্থাৎ 3α, এটার মানই বের করতে হবে। সো 3α বের করার আগে আগে আমার আলফাটা বের করতে হবে, আলফা বের করলে আমি 3α বের করতে পারবো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার লম্বাংশ উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে। তো এই ক্ষেত্রে আমি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব, এই যে আমাদের আর যে বলটা আছে না লব্ধিটা, এই দিক বরাবর আমি অ্যাপ্লাই করব। কেন, ধরো এটাকে আমি নাম দিলাম ধরো ও বিন্দু। ঠিক আছে, সো আর বল বরাবর, আর বল বরাবর আমি অ্যাপ্লাই করব। তুমি এখানে চাইলে এভাবেও নাম দিতে পারো, যে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের পি, এদিক বরাবর পি, এটাকে নাম দিলা তুমি ও এক্স। এদিক বরাবর আমাদের কিউ, এটাকে নাম দিলা তুমি ধরো ও এ। আর এদিক বরাবর আমাদের আর, এটাকে নাম দিলাম ও বি। ঠিক আছে, এখন কেন আমি এই ও বি বরাবর বা আর বরাবরই কেন উপাংশটা নিব। ঠিক আছে, তুমি তো চাইলে ও এক্স বরাবর নিতে পারো, হ্যাঁ ও এক্স বরাবর চাইলে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশনটা তোমার একটু কমপ্লেক্স হবে। কারণ ও এক্স বরাবর যদি তুমি নাও, ধরো তুমি ও এক্স বরাবর কিউ এর উপাংশ নিলা, তো কিউটা তো ও এক্স এর সাথে 3α কোণে আছে, তার মানে তোমার ওখানে 3α সূত্রে অ্যাপ্লাই করতে হবে, সাইন 3α কস 3α ওই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। বাট যদি আমি ও আর বরাবর নেই, মানে ও বি বরাবর যদি আমি নেই, তখন কিন্তু আমার এক জায়গায় থাকতেছে আলফা, আরেক জায়গায় 2α। ঠিক আছে, সো 3α সূত্রটা একটু বড়, 2α সূত্র বা আলফার তো কোনো সূত্র নাই, 2α সূত্রটা একটু ছোট। সো এই জন্য ক্যালকুলেশনটা সিম্পল করার জন্য আমি ও বি বরাবর উপাংশটা নিব। ঠিক আছে, আচ্ছা তাহলে ও বি বরাবর সবগুলো বলের লম্বাংশ নিয়ে পাই। তো খেয়াল করো যে ওবি বরাবর পি এর যে কোণটা, একটু খেয়াল করো, তুমি যদি ওবি এর সাথে পি এর উপাংশটা নিতে চাও, তাইলে তোমার কিন্তু ওবি থেকে পি পর্যন্ত যেতে তোমার কিন্তু ক্লকওয়াইজ যেতে হইতেছে, তাই না? তার মানে এই যে কোণটা, এটা কিন্তু তোমার মাইনাস নিতে হবে, অর্থাৎ পি কস মাইনাস আলফা, এইটা। ঠিক আছে, বাট যদি তুমি ওবি বরাবর কিউ এর উপাংশ নাও, তখন তোমার আবার অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হইতেছে, তখন কোনটা হচ্ছে +2α, অর্থাৎ প্লাস কিউ কস 2α সমান কি হবে, আর এর উপাংশ। তো আরটা তো ওবি বরাবরই আছে, অর্থাৎ আর কস 0 ডিগ্রি। সো এটাকে সিম্পলিফাই করি, যে আমাদের পি কস আলফা প্লাস কিউ কস 2α সমান আর, এটাকে নাম দিলাম 1।
এরপরে আমরা কি করব, উলম্ব উপাংশ নিব, ঠিক আছে, অর্থাৎ ওবি এর লম্ব বরাবর উপাংশ নিব, ঠিক আছে। তাহলে ওবি এর লম্ব বরাবর, ওবি এর লম্ব বরাবর উপাংশ নিয়ে পাই। আচ্ছা, এখানেও আমরা লম্বাংশ না লিখে উপাংশ লিখি, কারণ আমরা তো ডিফাইন করেই দিচ্ছি যে একবার ওবি বরাবর আর একবার ওবি এর লম্ব বরাবর। তাহলে লম্ব বরাবরের ক্ষেত্রে শুধুমাত্র এখানে সাইন হয়ে যাবে, অর্থাৎ পি সাইন মাইনাস আলফা প্লাস কিউ সাইন 2 আলফা সমান হবে আর সাইন 0। তো এখান থেকে পাওয়া যাচ্ছে, দেখো যে মাইনাস পি সাইন আলফা প্লাস কিউ সাইন 2 আলফা সমান 0। বা এখান থেকে তুমি পাও, দেখো কিউ সাইন 2 আলফা, এই পাশে থাকবে কিউ সাইন 2 আলফা সমান পি সাইন আলফা, এটা থাকতেছে। আচ্ছা, আমরা এখানে কাজ করি। সো এখান থেকে খেয়াল করো যে কিউ সাইন 2 আলফা, আমরা যদি এখানে সাইন 2 আলফার সূত্র দিই, মানে 2 সাইন আলফা কজ আলফা, তাহলে এখানে কি হবে 2 কিউ সাইন আলফা কজ আলফা। এই যে এখানে সাইন 2 আলফার সূত্র কি 2 সাইন আলফা কজ আলফা, তাহলে আগে একটা কিউ আছে, তার মানে কি 2 কিউ সাইন আলফা কজ আলফা সমান কি হবে পি সাইন আলফা, পি সাইন আলফা। তো এখান থেকে সাইন আলফা কাটা, যেহেতু এখানে আলফা তো আর 0 হইতে পারবে না, তাই না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো 2 কিউ কজ আলফা সমান পি, বা কজ আলফা সমান পি বাই 2 কিউ। তাহলে অতএব আলফা সমান কি পাওয়া যাচ্ছে, কজ ইনভার্স পি বাই 2 কিউ। তাহলে আলফা সমান হইল কজ ইনভার্স পি বাই 2 কিউ। এখন দেখো আমাদের যে বল দুইটা পি আর কিউ, তাদের মধ্যবর্তী কোণ কত 3 আলফা, তাহলে আমাকে তো 3 আলফাটা বের করতে হবে। তাহলে 3 আলফা কত হবে, তাহলে অতএব 3 আলফা সমান কি হবে 3 কজ ইনভার্স পি বাই 2 কিউ, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের অন্তর্ভুক্ত কোণ, দেখো 3 কজ ইনভার্স পি বাই 2 কিউ। এখন আমাকে বের করতে হবে যে এদের লব্ধির পরিমাণটা। সো লব্ধির পরিমাণ দেখাতে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এটা আনতে হবে। তো লব্ধি কই থেকে বের করতে পারি, এখন লব্ধি তুমি লব্ধির সূত্র দিয়েও বের করতে পারো, অর্থাৎ তোমার আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 3 আলফা, এটা দিয়েও করতে পারো। অথবা এই যে আমরা এখানে আরেকটা যে ইকুয়েশন বের করে রাখছি, এই যেটা, এইটা দিয়েও তুমি চাইলে বের করতে পারো। তো আমরা এটা দিয়ে করে ফেলি, যেহেতু আমাদের ইকুয়েশন বের করাই আছে। তাহলে আর সমান কি পি কস আলফা প্লাস কিউ কস 2 আলফা, তাইলে আর সমান হইল পি কস আলফা প্লাস কিউ কস 2 আলফা। তাহলে এখানে আমরা কজ আলফার মানটা বসাবো। তো আমাদের এখানে কজ আলফার মান কত, পি বাই 2 কিউ, পি বাই 2 কিউ। তাহলে মান বসে আসো যে পি ইন্টু পি বাই 2 কিউ প্লাস, এখানে দেখো আমরা কস 2 আলফার সূত্র জানি 2 কস স্কোয়ার আলফা মাইনাস 1। তো এখানে তুমি কস স্কোয়ার আলফার জায়গায়, কজ আলফার জায়গায় তুমি মান বসায় দাও, এখানে পি বাই 2 কিউ। তো কজ আলফার মান হইল পি বাই 2 কিউ, তাহলে কস স্কোয়ার আলফা কত হবে পি স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার মাইনাস 1। তাহলে কত আসতেছে, দেখো এখানে আসতেছে পি স্কোয়ার বাই 2 কিউ, এখানে আমাদের হিসাব করলে আসবে, এখানে নিচে একটা 2 থাকবে, তার মানে পি স্কোয়ার বাই 2 কিউ, আর এখানে থাকবে মাইনাস কিউ। তাহলে এখানে আমাদের আসতেছে 2 কিউ লসাগু, উপরে আসতেছে আমাদের পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার, দ্যাট মিন্স 2p স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার বাই 2 কিউ। সো যদি তুমি উপর এবং নিচ থেকে, নিচে তো 2 আছে, উপর থেকে যদি 2 কমন নাও, তাহলে তোমার কি থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ওই 2 আর নিচের 2 কাটাকাটি গেলে তোমার থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। সো দেখো এইটাই কিন্তু আমাদের আর এর মান। সো অতএব আমাদের লব্ধি আর সমান হইল
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, রাইট? এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। তাইলে অঙ্ক কিন্তু খুবই সহজ, এটা কিন্তু বোর্ডে আসছে 13 বার, তার মানে অঙ্কটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই জন্য আমি এটা করাইলাম, লম্বাংশ উপপাদ্যের সাথে সাথে দুইটা অঙ্ক করাই ফেললাম। আশা করি লম্বাংশ উপপাদ্যের কোনো প্রবলেমে তুমি এরপর থেকে আর আটকাবা না। সো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে কোনো ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।